কল্যাণীতে গতকাল ভয়াবহ বিস্ফোরণ, বাজি কারখানায় চারজনের মৃত্যু। খোকন বিশ্বাস যে ওই বাজি কারখানা চালাতেন, যিনি, তার বাড়ি ওই বাজি কারখানা থেকে কয়েক পা দূরে, সেখানেও সেই খোকন বিশ্বাসের বাড়িও যতুগৃহ। গতকাল কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণ, পুলিশের জালে বাজি কারখানার মালিক। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, একজন মহিলা যিনি কাজ করতেন, তুমি তথ্য দিচ্ছ যে 6 বছর ধরে সেখানে কাজ করতেন, তার মানে বছরের পর বছর ধরে এই বাজি কারখানা চলছিল এবং যতুগৃহ এই খোকন বিশ্বাসের বাড়ি। পুলিশ কি করছিল? দেখো, আমরা সকালবেলা গতকাল খোকন বিশ্বাসের যে বাড়ি, সেই বাড়ি আমরাই তুলে ধরেছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম যে বাজি তৈরির জন্য যে সমস্ত মেটেরিয়ালস প্রয়োজন হয়, তার যে বাক্স থেকে শুরু করে সমস্ত কিছু তার বাড়িতে মজুত রয়েছে, সেই পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি। এবং তারপরে যে ছবি উঠে আসে আমাদের ক্যামেরায়, একেবারে খোকন বিশ্বাসের যে বাড়ি, সেই বাড়ির ছাদে প্রচুর পরিমাণে বাজি মজুত রয়েছে এবং যেগুলো তৈরি করা হচ্ছিল। এবং মনে করা হচ্ছিল যে এই যে ধ্বংসস্তূপ যে কারখানা ছিল, যেখানে চারটি মানুষের প্রাণ চলে গেল, এইখানেই তৈরি করা হতো। এবং দেখো, এখনো পর্যন্ত সেখানে একেবারে যেই অবস্থা হয়ে রয়েছে, যতুগৃহে যে বলা যেতে পারে। এবং আরেকটা বিষয় অনেক তোমাকে দেখার চেষ্টা করব, এই যে ঘটনাস্থল, তার পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছ, এই বাড়িটি খোকন বিশ্বাসেরই আরেক ভাইয়ের বাড়ি। তারপরে এই গলি দিয়ে গেলে কয়েকটা বাড়ি, মাঝখানে একটি বাড়ি, তারপরেই হচ্ছে খোকন বিশ্বাসের বাড়ি। অর্থাৎ একেবারে এই এলাকাতেই বসবাস খোকন বিশ্বাসের। এবং ঘটনার কিন্তু তিনি আজ পেয়ে গেছিলেন, তারপর থেকে তিনি পলাতক ছিলেন তার পরিবার নিয়ে। তবে তার যে পরিজন, অন্যান্য আত্মীয় স্বজন, তারা কিন্তু কেউই নেই। প্রত্যেকটি বাড়িতে তালা দেওয়া রয়েছে এবং খোকন বিশ্বাসের বাড়িতে এই মুহূর্তে পুলিশ ঘিরে রেখেছে, কারণ তার বাড়ির ছাদের মধ্যে প্রচুর পরিমাণে বাজি মজুদ রয়েছে। তবে গতকালই পৌরসভার পৌরপ্রধান দাবি করেছিলেন যে ট্রেড লাইসেন্স রয়েছে, অর্থাৎ ট্রেডিং করার লাইসেন্স ছিল, কিন্তু তৈরি করার যে লাইসেন্স, সেটা নিয়ে ট্রেড লাইসেন্স রয়েছে ট্রেডিং এর জন্য, কিন্তু বাজি কারখানার লাইসেন্স ছিল না। আর যে গলি, সেই গলিতে একটা ছোট গাড়ি দমকলের, সেটাও ঢুকতে পারেনি। ব্যতিক্রমী ছবি দেখিয়েছিলাম আমরা, যে টিউবওয়েল থেকে জল নিয়ে দমকল কর্মীদের বালতি করে জল নিয়ে আগুন নেভাতে হচ্ছে, আর চারটি প্রাণ চলে গেল। তাদের পরিবার কি বলছে দেখুন। দেখি আমি চান করতে যাই, সেই মাঝে দেখি আওয়াজ হচ্ছে, তাই আমি যে জল টল দিলাম, তা ঝাপটা পড়ে গেছে, তো সব চাপা পড়ে গেছিল। আওয়াজ পেয়েছিলেন? আওয়াজ পেয়েছে, আমার দেখা যায় তখন থেকে বাড়ির পাশের দিকে, মনে হয় ভেঙে চুরি কিছু পড়লো, আর আগুনের দলা উঠা আরম্ভ করলো। অনেক আগে তো করছে কাজ, বুঝলেন, মাঝে বন্ধ করে দিয়েছিল, তারপর পয়সা টানাটানি আমার গাড়ি বাধ্য কাজ দেখেছে। এখানে পুরুষ হিসেবে যত কাজ করতো তত পয়সা পেতো। এক পুরুষে কত দিত? 15 টাকা। চৌকোর মধ্যে মশলা একজনে ভরে দেয়, ওটাই বার্নিং করে, ছুটোতে পেঁচায় ওটার মধ্যে। মশলাটা কি এখানে ভরতো? হ্যাঁ, ওরা পাশে ভরতো। তো এখানে বাজি তৈরি হতো? কতদিন ধরে কাজ করতো ওইখানে? বছর 2। আর এই খোকন বিশ্বাসকে চিনতেন? হ্যাঁ, আমি চিনতাম। খোকন বিশ্বাস কটা কারখানা? একটাই কারখানা, ও তো বাড়িতেই করে তো জায়গায় কাজ করতে। আমার দিদি পরিবারের একটা ছেলেই আছে, ছেলে, বউ আর একটা নাতি। দিদি এখন দাবি যেটা সুবিধা হবে সেটা আমরা চাই। মা মারা গেছে, হ্যাঁ, কাজগ্রস্ত অবস্থায় মারা গেছে। হ্যাঁ, এখন 6 বছর কাজ মেনে নেওয়া যায়, বলুন, নিজের মা মারা গেছে, মেনে নেওয়া যায়। অনেকেরই প্রশ্ন, যেটা বলছিলাম, জনবসতিপূর্ণ ঘিঞ্জি এমন গলি দিয়ে ওই কারখানায় যেতে হয় যেখানে সব থেকে ছোট গাড়ি দমকলের, সেটাই ঢুকতে পারেনি। অনেকেরই প্রশ্ন, এরকম জনবসতিপূর্ণ ঘিঞ্জি এলাকায় কি করে একাধিক বাজি কারখানা? এই ঘটনায় জেলা পুলিশ থেকে রিপোর্ট চেয়েছে নবান্ন, দেখুন। বাজির কারখানায় বিস্ফোরণ, ঝলসে একাধিক মৃত্যু। ঘটনাস্থল নদিয়ার কল্যাণীর রথতলা ঘিঞ্জি এলাকা। অভিযোগ, এখানকার অনেক বাড়িতেই বাজি তৈরি হয়। উৎসবের মরশুমে এখানে বাজির হাট বসে। এলাকায় রয়েছে একাধিক বাজির কারখানা, তারই একটি স্থানীয় খোকন বিশ্বাসের। শুক্রবার তার কারখানাতেই বিস্ফোরণ হয়, ভরে যায় আগুন, যা নেভাতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকলকে। এই ছবিটা দেখুন, আগুন নেভাতে ভরসা টিউবওয়েলের জল। একজন টিউবওয়েল টিপছেন, একটু একটু করে বালতি ভরছে, তারপর সেই বালতি এক হাত থেকে আর এক হাত, এভাবেই নেভানো হলো বাজি কারখানার আগুন।
কারণ এই কারখানায় পৌঁছানোর রাস্তা এতটাই সরু যে দমকলের সবচেয়ে ছোট গাড়িটাও ঢুকতে পারেনি। তাই ভরসা টিউবওয়েল। এই যে দেখছো দমকলের যে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে, গাড়িটা ছোট গাড়ি, যে দমকল যেখানটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখান থেকে যেখানে দুর্ঘটনাস্থল, এবং এই রাস্তা দিয়ে অনেকটা হেঁটে যেতে হবে। ফায়ার ব্রিগেডের জন্য যে জল বোঝাই করা যে গাড়ি, সেই গাড়ি ঢোকার মতো কার্যত রাস্তা ছিল না। কতটা সরু দেখো, খুব বেশি হলে 8 থেকে 10 ফুটের রাস্তা হচ্ছে। এই রাস্তা দিয়ে দমকলের গাড়ি ঢোকানো যায়নি। রাস্তা আপনাদের খুবই ন্যারো, ন্যারোর জন্য আমাদের ফায়ার টেন্ডার ঢুকতে পারেন। এটা কিন্তু আমাদের সব থেকে ছোট টেন্ডার, এটাই নিয়ে আমরা ঢুকতে পারলাম না। কি সমস্যাটা কি হয়েছে? রাস্তা ন্যারো রোড, সেই হিসাব করে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, গাড়ি পৌঁছতে না পারলেও কেন পাইপের সাহায্যে জল দেওয়ার কাজ করলো না দমকল? জানা গিয়েছে অত দূর পাইপে করে আনলে জলের ফোর্স থাকতো না। পূর্ব মেদিনীপুরের এগরা, উত্তর 24 পরগনার বারাসত বাজি কারখানায় বিস্ফোরণের পর কড়া পদক্ষেপ করে রাজ্য। কোন কোন বাজি কারখানা অবৈধ তা জানতে লাইসেন্স খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয় জেলা শাসকদের। নির্দেশ দেওয়া হয় বাজি কারখানাগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার। সেই মতো পদক্ষেপ করলে কিভাবে রথতলায় এরকম ঘিঞ্জি এলাকায় বাজির কারখানা চলছিল? রথতলায় এই বাজির কারখানার প্রয়োজনীয় লাইসেন্স ছিল কি? এর অনুমোদন নেই কারখানা বলে। আমি যা শুনলাম এটা এর ট্রেড লাইসেন্স, ট্রেডিং এর জন্য, ব্যবসা করার জন্য এর লাইসেন্স আছে কম্পিটেন্ট অথরিটির থেকে নেওয়া। সেটা নিতে গেলে তো ফায়ার ব্রিগেডের এনওসি লাগবে, পুলিশের এনওসি লাগবে। তো সেই জায়গাগুলো আমরা অনুসন্ধান করব তারা নিয়েছিল কিনা। স্থানীয়দের দাবি, রথতলায় এরকম বেশ কয়েকটি বাজি কারখানা রয়েছে। কয়েকটি কারখানা 30-40 বছর ধরে চলছে। এতেই অনেকের প্রশ্ন, এরকম ঘিঞ্জি এলাকায় বছরের পর বছর ধরে এরকম বাজি কারখানা চলছে কিভাবে? বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় নদিয়া জেলা প্রশাসনের থেকে রিপোর্ট তলব করেছে নবান্ন। নিউজ 18 বাংলা।